আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলা বিওর সিলেটি ভাষার খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা ফয়লা হুনিলক্কা শিরোনাম করোনা ভাইরাস চিত্রাইল অবস্থার মাঝেও লম্বা 2.5 মাস বাদে সিলেটে সব জাতর গাড়ি ঘোড়া চলাচল আরম্ভ হয়েছে সরকারি নিয়ম কানুন মানা না ঠিক মতো 67 দিন বাদে সিলেট ঢাকার পথেও আরম্ভ হয়েছে প্লেন চলা প্যাসেঞ্জার না পাওয়ায় 2টা ফ্লাইট বাতিল হয়েছে বাংলাদেশ বিমানর বাংলাদেশে গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 22 জন মারা গেছেন নয়াকড়ি বেমারও পড়ছেন আরও 2381 জন সিলেট বিভাগ করোনা বেমারি 1000 ছাড়াইয়া গেছেন এর মাঝে সবচেয়ে বেশি হইলা সিলেট জেলাত করোনার লক্ষণ লইয়া আরও 2 জন মারা গেছেন সিলেটের হাসপাতালও করোনা বেমারও পড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাদেলের শরীরের অবস্থা ভালো আছে হিরবার টেস্ট করাইবা বুধবার সিলেটর শামসুদ্দিন আহমদ হাসপাতালের ডাক্তার আর নার্স সকলের লাগি বালা কোয়ালিটির পিপি দিছে বাংলাদেশের বিদেশি ইনভেস্টর সকলের বড় সংগঠন FICCIA অতবিল হুনছিলা শিরোনাম এখন হুনক্কা ফুরা খবর করোনা ভাইরাস চিত্রাইল অবস্থার মাঝেও লম্বা 2.5 মাস বাদে সিলেট থাকি দূরই ফতর বাস ছাড়িয়া গেছে সোমবার বিয়ান থাকিও সিলেটের সব জাতর গাড়ি ঘোড়া চলা আরম্ভ হয়েছে বাসর ভিতরে দূরই করি বইলেও টার্মিনালও ইতা বিষয় মানান না হরিয়া খাড়ানি তো দূরই কথা উল্টা টার্মিনাল আর বাসর কাউন্টারও আছিল মাইনসর বীর হফার টার্মিনালত দেখা গেছে বহুত গণপরিবহনের নিয়ম মানিয়েও গাড়িত বহুত প্যাসেঞ্জার তুলর তবে গাড়ির ভিতরে বহুত প্যাসেঞ্জার মুখো মাস্ক আর আতো গ্লাভস নাই স্বাস্থ্য নিয়ম কানুন না মানিয়েও গাড়িত উঠা প্যাসেঞ্জার হল 67 দিন বাদে দেশের সব জায়গার লাখান সিলেট ঢাকার পথেও আরম্ভ হয়েছে প্লেন চলা বন্দর বাদে পয়লা দিন সিলেট থাকি ঢাকার 4টা ফ্লাইট যাওয়ার কথা আছিল এর মাঝে প্যাসেঞ্জার না পাওয়ায় বাংলাদেশ বিমানের 2 ফ্লাইট বাতিল হয়েছে তবে ঠিক সময়ে প্রায় 75 প্যাসেঞ্জার লইয়া ঢাকাত গেছে US বাংলা আর 90 ইয়ার্ডর 2টা ফ্লাইট মাদান ফোনে একটা সময় 30 জন প্যাসেঞ্জার লইয়া ঢাকা থাকি সিলেট আইছে 90 ইয়ার বিমান বাদে 1:30টার সময় 33 জন প্যাসেঞ্জার লইয়া হিরবার ঢাকা গেছে সরকারের হুকুম মতে 51 জন প্যাসেঞ্জার নেওয়ার কথা থাকলেও প্রায় 75 প্যাসেঞ্জার লইয়াও ঢাকাত গেছে ই বিমান অন্য বাইদি মাদান 2টা বাজার 10 মিনিট আগে 29 জন প্যাসেঞ্জার লইয়া ঢাকা থাকি উসমানী এয়ারপোর্টর নামছে US বাংলা এয়ারলাইন্স বাদে 40 জন প্যাসেঞ্জার লইয়া 2টা 10 মিনিটের সময় ঢাকার পথে উড়াল দিছে সরকারের মতে 57 জন প্যাসেঞ্জার নেওয়ার কথা থাকলেও প্রায় 80 প্যাসেঞ্জার লইয়া ঢাকাত গেছে US বাংলা বিয়ানে কোনো প্যাসেঞ্জার না পাওয়ায় 2টা ফ্লাইট ক্যান্সেল করছে বাংলাদেশ বিমানে ইবাইদি বালা করি স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়েও সিলেট থেকে উঠছে বিমানীগুণ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্যাসেঞ্জার সকলরে দেওয়া হয়েছে গ্লাভস আর মাস্ক বাংলাদেশে গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 22 জন মারা গেছেন ও লইয়া এই ভাইরাসে মারা গেলা আমরা দেশের 672 জন নয়াকড়ি আরও 2381 জনের শরীরেও করোনা ভাইরাস পাওয়া গেছে সোমবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে সর্বশেষ অবস্থা স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনে জানাইছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা না জানার লাগি ঈদের দিন মানে গেছে 24 ঘন্টায় 13,160টা স্যাম্পল জোগাড় করা হয়েছিল এর মাঝে 11,439 জনের শরীরে স্যাম্পল পরীক্ষা করিয়া 2,381 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে সব মিলাইয়া আমরা দেশে এখন পর্যন্ত করোনা বেমারি হইলা 49,534 জন তাই আরও জানাইছেন বেমারও পড়া আরও 22 জন রোগী মারা গেছেন আর সকলতা ই বেমারে মারা গেছেন 672 জন ইবাইদি ই বেমার থেকে নয়া আরও 816 জন ভালো হয়েছেন সকলতায় ভালো হইয়া বাড়িত গেছেন 10,597 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 816 জন এ পর্যন্ত সুস্থ 10,597 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.39%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 672 জন সিলেট বিভাগও করোনা বেমারি 1000 ছাড়াইয়া গেছেন বিভাগও 4 জেলাত অহন করোনা বেমারি হইলা 1040 জন এর মাঝে সবচেয়ে বেশি হইলা সিলেট জেলাত রবিবার পর্যন্ত সিলেট জেলাত বেমারি আসতা 555 জন
বাকি 3 জেলার মাঝে সুনামগঞ্জ 165, হবিগঞ্জ 192 আর মৌলভীবাজারও 128 জন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও এখন ভর্তি আছেন 62 জন। এর মাঝে 51 জনের করোনা পজিটিভ আর বাকি 11 জন করোনা ভাইরাসের লক্ষণ লইয়া ভর্তি হয়েছেন। ওখানেও তার পরীক্ষা রিপোর্ট আইছে না। করোনা ভাইরাস বেশি ছিত্রি যাওয়ায় সামনের 3-4 দিনের ভিতরে হাসপাতালে 100টা সিট বেমারিনতে পুরা করে যাওয়ার ডরাইরা হাসপাতালের মানছে। এর বার্তা কি রুগীগুলোরে অন্য হাসপাতালে ভর্তি করা লাগবে। এর লাগি নর্থ ইস্ট হাসপাতাল বুকিং করার ব্যবস্থা চলে। করোনার লক্ষণ লইয়া সিলেটও আরও 2 জন মারা গেছেন। তারা 2 জনও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আসলা। হাসপাতালের RMO ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানাইছেন গেছে 24 ঘন্টায় করোনার লক্ষণ লইয়া হাসপাতালে ভর্তি 2 জন রোগীও মারা গেছেন। তারা একজনের বাসা সিলেটের দরগা মহল্লা, তার নাম হইল মোস্তাক আহমদ চৌধুরী। করোনার লক্ষণের লগে তার হার্টের সমস্যাও আছে। আরেকজন হইলা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুহিত আহমদ। পরীক্ষা করার লাগি তারা শরীর থেকে আলামত লইছে করে জানাইছেন ডাক্তার সুশান্ত। করোনা বেমারও পড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদিলের শরীরের অবস্থা ভালো আছে। বুধবার তাই হিরবার করোনা ভাইরাসের পরীক্ষা করবা। নাদিলে জানাইছেন এখন তার শরীর ভালো আছে, তাপ আর শ্বাসের কোনো কষ্টও নাই। পয়লাবার করোনা ধরা পড়ার বাদে তাইন আর কোনো পরীক্ষা করাইছেন না। সামনের বুধবার হিরবার তাইন নয়া করে টেস্ট করাইবা। শরীরও তাপ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদিলে উসমানী হাসপাতালের লেবও স্যাম্পল দিসলা। হিকানো পরীক্ষা বাদে দেখা গেছে গত মাসের 21 তারিখ তার রিপোর্ট আইছে পজিটিভ। এর বার্তা কি তাই নিজের বাসাত আইসোলেশন আসেন। সিলেটে করোনা চিকিৎসার হাসপাতাল সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ডাক্তার আর নার্স অকলর লাগি বালা কোয়ালিটির PPE দিছে বাংলাদেশ ও বিদেশি ইনভেস্টর অকলর বড় সংগঠন দ্য ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI। সোমবার সংগঠনের পক্ষে বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমানের হাতে PPE গুণ সমঝাইয়া দিচ্ছেন। এই সময় কিডনি রোগ স্পেশালিস্ট ডাক্তার নাজমুস সাকিব, শামসুদ্দিন আহমদ হাসপাতালের RMO ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র, বারাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুলাম রব্বানী চৌধুরী আর বারাকা গ্রুপের প্রত্যেঙ্গা পাওয়ার লিমিটেডের MD মঞ্জুর কাদির শাফি আলম। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে, ওনাদের এই সহানুভূতি এবং এই যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে মানুষের সেবার জন্য ওনারা PPE নিয়ে এসেছে, আমরা আন্তরিকভাবে গ্রহণ করলাম। চিকিৎসা কার্যে এটা সহায়ক ভূমিকা পালন করবে। ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড বাংলাদেশ FICCI সারা বাংলাদেশে 11,000 PPE ডিস্ট্রিবিউট করছে। এই কোম্পানি মাল্টিন্যাশনাল সব কোম্পানিদের অ্যাসোসিয়েশন। এখানে আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন রূপালী চৌধুরী, বার্জারের CEO এবং ইউনিলিভারের CEO হচ্ছেন কেদার লিলি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এবং সেখানে একটা বোর্ড আছে। সেই বোর্ডের বারাকা পাওয়ারের পক্ষ থেকে আমি ফয়সল আহমদ চৌধুরী, আমিও রিপ্রেজেন্ট করতেছি। হয়েছে এখন অনেক পেশেন্ট আসতে পারে এখানে করোনার কারণে, কিডনি দুর্বল হতে পারে, আবার কিডনি দুর্বল রোগীর করোনা নিয়েও আসতে পারে। সেই কথা চিন্তা করে এখানে সরকার থেকে আমাদেরকে 2টা হিমোডায়ালিসিস মেশিন সাথে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সহ পুরো একটা ইউনিট আমাদেরকে দেওয়া হয়েছে। এবং আলহামদুলিল্লাহ এই ইউনিটে আমরা এখন পর্যন্ত 4 থেকে 5টা হিমোডায়ালিসিস আমরা দিয়েছি। কিছু পেশেন্টকে আমরা ডিসচার্জও করেছি, 1-2জন পেশেন্ট আমরা হারিয়েছিও। তারপরেও আমার মনে হয় যে আমরা আমাদের সামনেও যত কিডনি রোগী আসবে এখানে আমরা সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। অতবিল হুনছেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।